আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ, আজকে আমি প্রথম শ্রেণীর জন্য বাংলা বিষয়ে একটি প্রশ্নপত্র তৈরি করেছি। আপনারা এই প্রশ্নপত্র দিয়েও আপনাদের বাচ্চাদের পরীক্ষা নিতে পারবেন। এখন তো বিদ্যালয়ে আর পরীক্ষা নেওয়া হয় না। দেখেন, প্রথমে 1 নাম্বার আছে কি ক থেকে ম পর্যন্ত লিখো 20 নাম্বারে। তারপর ওদের সময় হচ্ছে 2 ঘন্টা, সম্পূর্ণ মান হচ্ছে 100। তারপর খালি ঘর পূরণ করো 10 নাম্বার। তারপর আছে 3 নম্বরে এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো যে কোনো 5টি। এই বর্ণ দেওয়া আছে এলোমেলো ভাবে, এই একটা শব্দ দেওয়া আছে এলোমেলোভাবে, এই শব্দটা ঠিকভাবে লেখা হবে। এখানে আছে মা স স, এখানে হবে স স মাইকার মা। এইভাবে প্রত্যেকটা শব্দ বর্ণগুলো এলোমেলো দেওয়া আছে। তারপর বর্ণ দিয়ে শব্দ তৈরি করো, যে কোনো 5টি বর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হবে। তারপর এখানে আছে খালি ঘর পূরণ করো, মাঝখানে একটা বর্ণ বসিয়ে একটা শব্দ তৈরি করা লাগবে। তারপর কার চিহ্নগুলো লেখো। তারপর ট্রেন কবিতাটির প্রথম 4 লাইন কবির নাম সহ লিখো 10 নম্বর। তারপর ফর্ম পূরণ করো, আমার নাম, আমার মায়ের নাম, আমার বাবার নাম, আমার বিদ্যালয়ের নাম। তারপর তোমার বিদ্যালয় সম্পর্কে 2টি বাক্য লিখো। আমি ওদের উত্তরপত্রগুলো, বাচ্চারা হয়তো পরীক্ষা দেয় না, এই জন্য কীভাবে উত্তরপত্রে লিখতে হয় এগুলো বুঝতে পারে না। এই জন্য আমি ওদের জন্য একটা উত্তরপত্রও তৈরি করছি। এই যে প্রথমে আপনারা বাসায় বসে পরীক্ষা নেওয়ার সময় প্রথমে এইগুলো লিখে দেবেন, ওরা ওইগুলো পূরণ করবে। পূরণ করার পর এই যে 1 নং প্রশ্নের উত্তর, 1 নংয়ে ছিল যে ক থেকে ম পর্যন্ত লেখা। এই যে ক থেকে ম পর্যন্ত লেখা। তারপর 2 নাম্বারে ছিল খালিঘর পূরণ, এই খালিঘর পূরণ। তারপর 3 নম্বরে ছিল শব্দ দিয়ে, ওই যে শব্দগুলো বর্ণগুলো এলোমেলো ছিল, সঠিক শব্দ লেখার জন্য। চশমা, টমেটো, থালা, এই যে বর্ণগুলো এলোমেলো দেওয়া ছিল, সাদাই লেখা জন্য বলা হয়েছে। এই যে সাদাই লেখা হয়েছে। এই হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর। এইভাবে ঠিক ওরা এইভাবে ওদেরকে বললে দেবেন, পাশ দিয়ে মার্জিন টানবে, তারপর এখানে নাম লাগবে, আবার 1 নং প্রশ্নের উত্তর দিয়ে লাগবে। ওরা হয়তো পরীক্ষা দেয় না, এই জন্য ওরা বুঝতে পারে না যে কীভাবে উত্তরপত্রে আমরা লিখব প্রশ্নের উত্তরগুলো। ঠিক আছে। তারপর 4 নম্বরে ছিল বর্ণ দিয়ে শব্দ লেখা, এই যে বর্ণ দিয়ে শব্দ লেখা। তারপর 5 নম্বরে ছিল মাঝখানে বর্ণ দিয়ে তারপর কি শব্দ তৈরি করা, এই যে। তারপর ছিল কার চিহ্ন লেখা, এই কার চিহ্ন। তারপর ছিল কি ট্রেন কবিতার 4 লাইন এই। তারপর ফর্ম পূরণ, এই যে ফর্ম পূরণ। ঠিক আছে। তারপর ছিল বিদ্যালয় সম্পর্কে 2টি বাক্য, এই যে। ঠিক আছে, আপনারা বাসায় বসে এইভাবে বাচ্চাদের পরীক্ষা নিতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।